ব্লগটা এখান থেকে শুরু করি আজকে তোকে দিয়ে। মুখটা কি লাল লাগছে, কালো লাগছে। এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। আরে পিছন দিক থেকে লাইট আসছে। পিছন দিক থেকে লাইট আসছে না। আর লাল আমি ক্রিম লাগিয়েছি ওই জন্য। তাতে কি আছে? হয়েছে ওরকম না আমার। मैं काले है तो क्या हुआ दिल वाले है, मैं काले है तो क्या हुआ दिल वाले है। পাপা ও মাই গড। হ্যাঁ, ওটা তোমার মোটরসাইকেল মোছার জন্য দিয়েছি। না ফেলিনি তো, ওমা সব তুলবো। আরে ঘরের মধ্যে মুছো না প্লিজ। না সবার এখন বেরোনোর সময় হয়ে গেছে। এই সময়টা ভীষণ তাড়া, ভীষণ তাড়া। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই তাড়া। না তাড়া ছিল না, আমি সেই সকাল থেকে। তোমার ছিল, আমার ছিল না। তোর কোন দিন থাকে? তোকে তো আমাকে ঠেলতে হয়, পাপাকে ঠেলতে হয় যে তাড়াতাড়ি রেডি হ বুড়ি, রেডি হ বুড়ি, রেডি হ। আচ্ছা তোমাকে রেডি তো করতে হয় না, রেডি তো আমি হয়ে যাই। না চুলটাকে বেঁধে দেয়, ওটা জাস্ট একটু ফিক্স। তারপরে এই যে জুতোটা পরেছিস, জুতোটাকে পরিয়ে দেয়। তো আমি পরি, আজকে লেস খুলে গেছিল বলে। লেসটা তো আমি লাগিয়ে দিই, বেঁধে তো আমাকেই দিতে হয়। তুই তো এখনো পারিস না, তোর বয়সে দাদা পারতো। উনি মহান। হ্যাঁ দিচ্ছি, আছে। এই যে আমি আছি, আমি। চা পাতা বারণ তো, দুধ চা পাতা। পুজো দিয়ে বেরোলো, সকালবেলা পুজো দেয় রোজ, তারপরে আমি ঢুকবো পুজোর ঘরে। এখনো আমার কোনো কাজ হয়নি। না তোকে হাত দিতে হবে না, আমি সানস্ক্রিন দিয়েছি। মাছটা আমদানি ছিল। টাটা। আমি সকালে ওই যে বাজারের গল্প, একজন বাজার করে আসলো। ট্যাংরা মাছটা নিলাম। এই ওটা দে। হ্যাঁ ওর মেয়ের চলে গেল হেই করে। দুই ভাইরা ভাই পাশাপাশি। বাজারটা এখানে দিয়ে যাও, আমি রান্না করে দিব ভালো ভালো। হ্যাঁ না ওই দিক দিয়ে আসতে হবে না, তুমি এই দিক দিয়েই আসো। কখন ড্রেনের মধ্যে পড়ে যাবো আবার, বুড়ো হয়ে গেছো। উরে বাবালে। এদিকে পার্থ চলে এসছে, কালেকশনে বেরোবে আমাদের ম্যানেজার বাবু। একটু ভিডিও করে নিলাম পার্থরও আজকে। এইবার আমরা রান্নাঘরে দিকে, কারণ 10:30টার দিকে আবার খাওয়া দাওয়া হবে। এইদিকে কাকিমা ট্যাংরা মাছ কেটে নিয়ে এসছে, আর মাছ ভাজা সবাই খেলো, আর একটা মাছ আছে, জানি না কার ভাগ্যে যাবে। আর কফি করো, কফি করো, একটু খাও না, যেতে কতক্ষণ লাগবে। হ্যাঁ হ্যাঁ, যতদিন বেঁচে আছি এরকমই ভালোবাসা বাবা, মরে গেলে আর কেউ আসবে না। আজকে কি হবে? ট্যাংরা মাছের চচ্চড়ি, ট্যাংরা মাছের ঝোল। সকালবেলা চা মুড়ি নিয়ে বসলাম, এবার খেয়ে তারপরে রান্নার দিকে যাব। দেখো রিঙ্কুদির কাণ্ড, এরকম করে ছেড়ে চলে গেছে, জল জল ছেড়ে চলে গেছে। বাগানের লোক এসেছে আমাদের কাকাবাবু, দেখে আসি, দেখে এসে রান্না করব। একদম নেট ফলোয়ার থেকে শুরু করে এনগেজমেন্ট সব জিরো। একটা ফুল ফুটেছে,
গরমে রাশ পড়লে পারে জবা ফুলগুলো ফুটবে। এগুলো শাক ছিল না। হ্যাঁ, তুমি ওইদিকে যাও, আমি যাচ্ছি। তুমি সাবানটা নিয়ে উপরে চলে যাও। হ্যাঁ কাকা বাবু, কেমন আছো? ওই যে ওটা কি গাছ গো? বেগুন গাছ নাকি? ওই যে ওইটা হয়েছে যে, ওই যে পাশেরটা। ও আর শোনো, এই যে এই গাছ আছে যে, এটা কি ফুল যেন বলছে, খুব সুন্দর গন্ধ হয় এই ফুলের। ওই যে ওইখানে একটা শুকনো গাছ রেখে দিয়েছো, তুমি ওর ধার দিয়ে এই গাছটার এই মোথাগুলো আছে না, এগুলো সব লাগিয়ে দিও। হ্যাঁ, আর হচ্ছে ইয়ে করো, ওই উপরে আমি খোল ভিজিয়ে রেখেছি তো, বালতিটা নিয়ে এসে সব গাছগুলো নিয়ে একটু করে খোল দিয়ে দিও। শোনো, এই গাছটা দেখো কিন্তু ফুলের গাছ, তুমি লাগিয়েছো কিন্তু, তুলো না। হ্যাঁ, গরু ছাগল এসে খেয়ে নিয়েছিল না। তুলসী গাছগুলো ভালোই হয়েছে, একদম ছাগলে এসে খেয়ে নিয়েছিল। অনেকদিন পরে আজকে আমাদের কাকাবাবু এসেছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো ওই যে পরে এসে নেট দিয়ে দিল ফ্যাক্টরি থেকে ওরা এসে। হুম, আর এই যে জবা গাছগুলো তুমি একটু গোল করে দিও যাতে জল দিতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের বাগান। হ্যাঁ কাকা, ও ওটা কেটে দিয়েছি কেন? ওর ভালো লাগছে না, ফুল ওইভাবে তোলাই যায় না। দেখো এখন জবা গাছে কোনো ফুলই নেই। দেখো বেল গাছে কত বেল ধরেছে, দেখো বেল পড়ে যাচ্ছে। মহাদেবের কি যে লীলা জানি না। এবার যাই রান্না করি। হলো আজকের মতো ভিডিও। তাহলে তুমি কাজ করো, আমি ভিতরে গেলাম। গাছগুলো নিয়ে একটু জল দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লঙ্কা গাছটা উঠিও না, ও বীজ পড়ে গিয়ে আবার লঙ্কা গাছ হয়ে যাবে, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, এখানেই ওটা ফুলের গাছ আছে তোমার সামনে। হ্যাঁ, ওই ফুলগুলো খুব ভালো হয়। আর দেখো তো, দেখো কাকা, ভেতরে যে সিমেন্টের বস্তাটা আছে জমে গেছে নাকি, একটু দেখো তো। তুমি দেখো তো, কখন দেখেছো? আচ্ছা ঠিক আছে।